হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শাইনি সরকার ব্লগস। তো আজকে কি বলো? আজকে যে দিনটা যেটা প্রত্যেকটা কি জামাই চায়, প্রত্যেকটা জামাই অপেক্ষা খাবে। করে খাবে, মন ভরে খাবে, বিকজ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো বিয়ের ঠিক 6 মাস পরে জামাই ষষ্ঠীতে এসেছি আমরা। তো এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, বিয়ের পর স্বাভাবিকভাবে আমাদের না আমাদের আমার জামাই ষষ্ঠী দুজনে। হ্যাঁ, জামাই অবভিয়াসলি ও, মানে জামাই ষষ্ঠী মানে ওরই ষষ্ঠী, জামাই ষষ্ঠী আমার না, আমার কোনো গুরুত্ব নেই। তো যাই হোক, তোমার প্রথমবার জামাই ষষ্ঠী কেমন লাগছে বলো না, কেমন লাগছে কালকে বলবো, আজকে কেমন না, লাগছে? কালকে বলবো। এখন শুরু হবে, সকালে শুরু কিভাবে বলি। আচ্ছা, সকালে শুরু কিভাবে বলবে? আমরা জাস্ট হাসিমারা থেকে কালচিনি চলে আসলাম সকাল সকাল। তো তারপর স্নান টান করে রেডি হয়ে আমাদের জামাই ষষ্ঠী পুরোনো বাড়িতে হবে। তো পুরোনো বাড়িতে যাব, সেখানে সবার সাথে একসাথে দেখা হবে, খুব মজা হবে। ব্লগটি সত্যি খুব মজার হতে চলছে, আমরা অনেক আনন্দ করব। তো ব্লগটি শেষ পর্যন্ত দেখবে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে তোমরাও আনন্দ করবে। তো এটা হলো আমাদের জামাই ষষ্ঠীর লোক। আমরা একদম রেডি হয়ে গেছি স্নান টান করে পুরোনো বাড়িতে যাওয়ার জন্য। আমরা যদিও আলাদা আলাদা বাড়িতে থাকি, কিন্তু আমাদের পুজো আর্চা যা কিছু হয় আমাদের পুরোনো বাড়িতে হয়, সেখানে আমাদের ঠাম্মা আছে। তো বলো জামাই কেমন লাগছে? দেখো একদম জামাই সেজেছে। তো চলো যাওয়া যাক, তুমি কিছু বলো। চলো চলো যাওয়া যাক, চলো চলো, লেট হয়ে গেছে আমাদের, চলো টাটা। আমাদের তো দই মিষ্টি আগের থেকে কেনা ছিল, তাই ভাবলাম যাওয়ার পথে একটু ফল কিনে নিয়ে যাই। আরেক জামাই চলে আসছে। হ্যাঁ আমি তো দই, ক্ষীর দই, আরে দুইটাই এটা খিচুড়ির গুড়ের মিষ্টি। জামাই ষষ্ঠী দিন ওর ছুটি ছিল না, ওর কিন্তু ওয়ার্ক ফ্রম হোম চলছিল। তারই মাঝখানে একটু সময় বের করে আমরা এসেছিলাম। তো সেই জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, তাই ততক্ষণেই পুজো হয়ে গেছিলো। কিন্তু আমরা এসে প্রোগ্রামটা সেরে নিলাম, আর তারপর মা আমাদের যা নিয়ম আছে আস্তে আস্তে করলো। তো এই যে এতগুলো ফল তোমরা দেখছো, লিচু, আম, তারপরে কাঁঠালও ছিল, দই, মিষ্টি, কলা, তারপর এই সমস্ত কিছু এনেছিল হচ্ছে দুই জামাই মিলে। দুই জামাই বলছি কেন, একজন তো হলো আমার হাজব্যান্ড, তোমরা জানো, আরেকজন হলো আমার পিস্তল দিদির হাজব্যান্ড। ওদের বাড়ির সামনেই, তাই ওদেরও ইনভাইট ছিল। এই যে নতুন জামাই পেয়ে ঠাম্মা শাশুড়ি কি বলে? খুব খুশি, খুব আনন্দ, আমার আর কিছু চাই না। আহা, হ্যাঁ আর বলো। কি আনন্দ, এই তো আনন্দ, আনন্দের বাজার আমার আজকে। তাই খুশি? হ্যাঁ, দুটো নাতিন জামাই আসতেছে, আমার মেয়ে জামাই বাবু যাবে আসতেছে। কিন্তু। হ্যাঁ, সব নাতি পুতি নিয়ে আমার কি আনন্দ আজকে। আচ্ছা, তোমার কেমন লাগছে বলো? এবার তো তোমাকে বলতেই হবে কেমন লাগছে। সকাল থেকে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম কেমন লাগছে বলো, কেমন লাগছে ভালো বলো। লাগছে, দারুণ লাগছে। প্রথম বিয়ের ষষ্ঠী জামাই ষষ্ঠী ষষ্ঠী। করছি। তো আমি বেশি ইন্টারেস্টেড খাবার দাবার নিয়ে, ও হো হো, সেটা তো রাত্রিবেলায় হবে, তো একটু ওয়েট করি একটু। ওই না, জন্য বলছিলাম দুপুরেও যে হবে। ওয়েট করি। ষষ্ঠী বলতে শুধু খাওয়াই বুঝি আমি। এবারে মা একে একে আমাদের সারজল দিচ্ছে। বিয়ের পর কিন্তু এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, বিয়ের ঠিক 6 মাসের মাথায় এটি হচ্ছে, তাই মা তো সত্যি খুব খুশি, প্রথমবার জামাই ষষ্ঠী করতে পারে। মার আনন্দ মার ফেসেই দেখা যাচ্ছে। কি খুশি, কি আনন্দ, প্রথম প্রথম জামাই ষষ্ঠী করতেছে, বাবা আনন্দে আর ধরে না রে। হাসিটা দেখ না, বাপরে বাপ। দে না চুরু। জামাই ষষ্ঠী কিন্তু বাঙালিদের খুব একটি স্পেশাল উৎসব, কারণ জামাই ষষ্ঠী মানে শুধু জামাই মেয়েদের জন্যই নয়, জামাই ষষ্ঠীর প্রত্যেকটি মা ষষ্ঠীর পুজো হয়, প্রত্যেকটি মা তাই তাদের সন্তানের মঙ্গল কামনায় এই পুজো করে থাকেন। তাই জামাই ষষ্ঠী সবার জন্য খুবই স্পেশাল। আর এবারে আমাদের জামাই ষষ্ঠী সত্যি খুব জমজমাট কাটলো। তোমরা ব্লগটি দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা মজা করছি। এবার শুরু হলো গিফট দেওয়া দেওয়ির পর্ব। এই দিক দিয়ে ভাতি দিতে একটু জল শুদ্ধে চিরা দুই।
থাকো, সুস্থ থাকো। ও মা দীর্ঘজীবী হও, সুখে থাকো, শান্তিতে থাকো, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। পাবে করো। পুজোর পর এত কিছু আমাদের খেতে দেওয়া হয়েছিল, প্লেট ভর্তি ফল। তো ও বলছিল শালুবাবু আসো একটু আমাকে হেল্প করে দাও। এবারে মা একে একে আমার সব ভাই বোনদেরকে সার জল দিল। এখানে দেখো ঠাম্মাও আছে। মা এদিকে সবাইকে নিয়ম করছিল আর ওদিকে পিছনে দেখো আমরা খেতে ব্যস্ত। জয় বাবা ষষ্ঠী। জয় মা ষষ্ঠী। আরে বাবাকে দিচ্ছে না। সব ফুটেজ লাগে সবার। হাজার বছর বেঁচে থাক। সুখে থাক, সুখে থাক। দেখি কাকে গল্প শোনানো হচ্ছে, গল্প শোনানো হচ্ছে, দেখো গল্প করে করে খাওয়ানো হচ্ছে। ইনি এসে তুমি কি বানিয়েছো? চিকেন পকোড়া। উনি বানিয়েছেন চিকেন পকোড়া, আর আগেও কিছু বানিয়েছিল সেটা বলো। চিংড়ির মালাইকারি। তো এখানে টেস্টিং পর্ব চলছে, জামাই এখানে টেস্টিং করছে। টেস্টিং না, এটা টেস্টিং আগেই ছিল, এটা আচ্ছা একটার পর একটা। আচ্ছা, তো শাশুড়ি মা বিয়ের পর প্রথম মেয়ে জামাইকে খাইয়ে কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। তুমি তো সকাল থেকে রান্না করেই চলছো, খাইয়ে চলছো, সকাল থেকে রাত হয়ে গেল, আমরা এখনো খেয়ে যাচ্ছি। ষষ্ঠী মানেই খাওয়া দাওয়া, আনন্দ। ভালো লাগছে অবশ্যই। জামাইকে দেখো, দুই হাত দিয়ে খেয়ে যাচ্ছে, জামাইকে পালালো। এই যে যাদের কথা বলেছিলাম আগেই, আমার পিস্তত দিদি আর জামাইবাবু। তো এই দেখো জামাই খেতে বসেছে, কিন্তু তো জামাই সব খাবো, সব খাই নিবো। কেমন লাগছে? কারণ এইবার তো ভালো লাগছে। এবার তুমি একটু মেনুগুলো বুঝতে পারলে? চলো মেনুগুলো দেখাই এবার। হ্যাঁ দেখাও। এবার মেনুগুলো হচ্ছে এই যে সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু এখন তুমি একটা একটা করে বলো যে কি কি আছে, বলো। যে রান্না করতে তুমি বলে বলো। ভালো তো। আচ্ছা, না সে তো বলবো, তুমি বলো। এটা স্যালাড, হ্যাঁ। এটা মুসুরির ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, কাতল কালিয়া, এটা হচ্ছে মাটন কষা, এটা চিকেন, ইয়েস চাটনি, ইয়েস। আর এদিকে আছে লাস্ট বাট নট দ্য লিস্ট, পান, হ্যাঁ, আইসক্রিম, মিষ্টি। মিষ্টিও আছে, দইও আছে। দই। তো কেমন লাগছে প্রথমবার জামাই ষষ্ঠী, কেমন লাগছে? দারুণ, হেভি। আমি সবই খাবো। সব খাবে, সব শেষ খাবো, করতে হ্যাঁ। পারবে? হ্যাঁ একদম। তো চলো, চাইলে ভিডিওটা গোটা হয়ে যাক। খুব ভালো। চলো ভালো করে খাও। আসলে হাওয়া দাওয়া হচ্ছে কারণ আমাদের আজকে কারেন্ট নেই, আর ওদিকে দেখো অ্যাকচুয়ালি কারেন্ট নেই। আমরা হচ্ছে আমাদের একটু চার্জার লাইট আছে, তা দিয়ে আমরা কাজ চালাচ্ছি, সেই জন্য জামাইকে হাওয়া করা হচ্ছে। তো এভাবেই এবারে আমাদের প্রথম জামাই ষষ্ঠী সত্যি খুব সুন্দর কাটলো সবাইকে নিয়ে। তোমার সবাইকে ইনভাইট করেছিল, এরা সবাই এসেছিল, কিন্তু কারেন্ট ছিল না জন্য আমি সবাইকে ব্লগে নিতে পারিনি। তো সত্যি আমরা সারাদিন ধরে বিরাট আনন্দ করলাম। তো এরকম যদি ফ্যামিলি রিলেটেড ব্লগ তোমরা আরও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।